জমিনের উপরে রইলাম, আসমানটা আল্লাহর, জমিনটাও হচ্ছে আল্লাহর, এর ভিতরে যা কিছু আছে সব আল্লাহর নিয়ামত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা শুনে নাও, আমার তামাম নিয়ামত ভক্ষণ করার পর, আমার আসমানের নিচে থাকার পর, আমি আল্লাহ ব্যতীত অন্যের কাছে যখন তারা মাথা নত করবে, অন্যের কাছে যখন সাহায্য চাইবে, আমি আল্লাহ বরদাস্ত করব না। এই বান্দা আমার জমিনে থেকে আমায় ব্যতীত অন্যের ইবাদত করবে, আমি আল্লাহ মেনে নিতে পারি না, পারব না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, খবরদার, আমি তোদের জন্য হারাম করে দিলাম শিরকের মতন গুনাহ করবে না, নচেত জান্নাত হবে না, পাবে না। আপনারা বলুন, এদিকে আপনারা বলুন, আমাদের দিকে আপনাদের দিকে শিরক আছে না নাই? আছে? নাই মনে হয়, এত আস্তে যে বলছেন। আপনাদের দিকে তাবিজ আছে? তাবিজ আছে না? তাবিজ কে দেয়? মুলবিরাই দেয় না জি? এখানে মুলবি আছে বলে ভয় লাগছে। হ্যাঁ, তাবিজ কে দেয়? কথা বলে না, কে দেয়? তবে সব মুলবিরা দেয় না, সবাই দেয় না রে বাবা। কিন্তু তাবিজ ব্যবহার করেই করে না সমাজের লোক? করে। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, তাহলে আপনাকে বুঝাতে পারবো এটা কতটা খারাপ, কতটা জঘন্য কাজ। আমাকে একটা কোরআন দিন। এই যে এটার নাম হলো কোরআন, এটার নাম কোরআন। সবাই বলুন না রে ভাই, এটার নাম কোরআন। এখন আপনাকে যদি আমি কোরআনটা আপনার হাতে ধরাই, এ ভাই কোরআনটা নেন, দেখি হবে? বলছে আমার পায়খানা, আমার বাড়ির বাথরুম পায়খানাটা খুব দামি, মার্বেল পাথর করা আছে, এই পায়খানাতে যান, এই কোরআনটা নিয়ে যান, খানিক পায়খানা করে আসেন। কেউ যাবেন আপনারা? এত আসতে কেন যাবেন আপনারা? যাবে না কেন? কোরআন পায়খানাতে নিয়ে গেলে কোরআনের বেজ্জতি হয়, অপমান করা হয়, ঠিক কিনা? হ্যাঁ না বলুন? হয়। তাহলে কোরআন পায়খানায় কেউ নিয়ে যাবে না? যাবে? আচ্ছা, তাবিজের ভিতরে কি আছে জানেন আপনারা? এই তাবিজের ভিতরে কি আছে বলুন তো, সবাই বলুন। কোরআন। কোরআন আছে, কোরআনের নকশা, কোরআনের আয়াত লেখা আছে, আছে না নাই? আছে। তাহলে মানুষ যখন পায়খানায় যায়, তাবিজটাকে সঙ্গে করে নিয়ে যায়, যায় কি যায় না? না আপনাদের কি বলে ওই তাবিজটা লেখে আমি পায়খানা করে আসি? কে বলে না? তাবিজটা নিয়ে যায়। তাবিজ যখন নিয়ে পায়খানাতে যাই, তাবিজের ভিতরে ভরা আছে কোরআন। কি জোরে বলেন? তার মানে লোকটা কোরআন পায়খানায় নিয়ে গেল, কোরআনের সম্মান হলো না, বরং অপমান হলো। এজন্য বিশ্বনবী বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলালো শিরকের মতন গুনাহ করলো। অতএব তাবিজ যে দিবে, তাবিজ যে নেবে, উভয় যেন শিরকের মতন গুনাহ করলো, এরা জান্নাতে যাবে না, পাবে না। কিন্তু আমাদের সমাজে কিছু বয়ে একার কয় আকার র, তার মানে বেকার। বয়ে একার কয় আকার র, বেকার, একদম পচা ছাত্র, বেকার কিছু লোক আছে যারা তাবিজের আশ্রয় নেয়। নেয় না? হ্যাঁ না বলবেন না? হয় না? নেয় না আপনার দিকে? শোনেন, বলতে হয় না, তারপরেও বলছি শুনুন। এই পশ্চিমবঙ্গ, আপনাদের পশ্চিমবঙ্গের একটা জেলা আছে, তার নাম হলো হুগলি জেলা। কি জেলা বললাম? হুগলি জেলা। হুগলি জেলাতে একটা জলসায় আছি অনেক দিন আগে। আমি একা ছিলাম তা না, আমার সঙ্গে আরেকজন বক্তা ছিল, পিস টিভির বক্তা ছিল, বাস নাম বললাম না। তো তিনিও ছিলেন, তো তিনি ঘুমিয়ে আছেন, আর না, তিনি বায়ান করছেন, আমি শুয়ে আছি মাদ্রাসাতে। মাথা মোটা লোকও বুঝে না যে কাকে প্রধান বক্তা করতে হবে, আমাকেই প্রধান করছে এই মূর্খ লোকটাকে। তো এবার আমি শুয়ে আছি, তিনি বায়ান করছেন, আর 3-4টা ছেলে খালি মাদ্রাসার দরজা ঢুকছে বাড়াচ্ছে, ঢুকছে বাড়াচ্ছে। আমি যে রুমে আছি আর কি, তাহলে আমি দেখলাম কি হয়েছে। তো ওরা মুলবি সাহেবও বলে না, ওরা হুজুরও বলে না, ওরা বলে জি। ওরা কি বলে? মুলি সাহেবকে জি বলে ওরা।
তবে যে জি কিছু হয়নি, বলে হয়নি মানে তখন থেকে গুজুর গুজুর করে ঢুকছিস বাড়াচ্ছি কি হয়েছে বল? বলছে না, একটা কথা জিজ্ঞাসা করে খুব ভয় লাগছে, তাই আপনার কাছে যেতে পারছি না। তখন আমি বললাম, আমি কি বাঘ নাকি রে বাবা? কি বলছি বাবা? তো ছেলেগুলো আমার কাছে এসেছে, এসে বলছে জি আপনি তো বড় বক্তা, প্রধান বক্তা, তাই আপনাকে বলছি, মনে ভয় লাগছে, তারপর বলতে হচ্ছে, না বললে হবে না। তাই তো বল তোর কি হয়েছে? আমি প্রধান বক্তা হলাম তো কি হয়েছে বল, তোর কি প্রশ্ন আছে বল। তখন ওই ছেলেটা আমাকে বলছে, জি আমার মন বলছে যে আপনি পাবেন। বলে কি? বলছে জি আপনি তাবিজ দিতে জানেন। আমাকে বলছে তাবিজ দিতে জানেন। এর মানে কি? এর মানে হলো তার ধ্যান, তার বিবেক, তার চেতনা। প্রধান বক্তা মানে তার তাবিজের ডিমান্ড আলাদা। বুঝতে পারছেন না? অন্য কাউকে বললো না, আমাকে বললো। এখন বলুন, আমি যদি ছেলেগুলোকে বলে দিই যে না আমি তাবিজ দিতে জানি না, তাহলে কি বলবে বলুন তো? তারপরের দিন গোটা এলাকাতে বলবে আসামের মুলবি কিচ্ছু জানে না, তাবিজ দিতে জানে না। দুর্নাম করবে না? করবে না? তাহলে আমি চালাকি করে বললাম, আরে বাবা তাবিজ তো লিবি, তো কিসের তাবিজ লিবি? তাবিজে তো ভাগ আছে, তো কেমন তাবিজ লিবি বল? তো বলছে ওইটু বলতে হবে। বলছে না বললে কি করে বুঝবো তোর কি প্রয়োজন আছে আর আমি কি দিব? তো বলতে হবে কি না? তখন বলছে যে তা ঠিক বলছেন, না বললে আপনি কি বুঝবেন? বলে হ্যাঁ তাই তো, বল না তোর কি তাবিজ লাগবে। বলছে না বললে হবে নি। বলে না হবে না, তো বলতেই হবে তোকে। বলতে হবে? বলে হ্যাঁ বলতে হবে। তো এবার ছেলেটা, ওই বেকার ছেলেটা বলছে, 3-4টা ছেলে বলছে জি আমার একটা খালাতো বোন আছে, তার নাম সখিনা। কি নাম? তো ও আমাকে পাত্তা দেয় না, এমন একটা তাবিজ দিন ও যেন আমার বউ হয়ে যায়। আচ্ছা আপনারা বলুন, এরকম কিছু ভেড়া মার্কা ছেলে আছে না সমাজে? নাই? আপনার দিকে নাই? এরকম লোক নাই? তাহলে ওর বিবেক কি বলছে যে তাবিজেও বউ পাওয়া যায়? ওর মন বলছে কিনা? আচ্ছা আপনারা বলুন, তাবিজে বউ পাওয়া যাবে? কি বলেন, যাবে? আরে বোকা কোথাকার, তাবিজে যদি বউ পাওয়া যেত তাহলে মুলবি আব্দুর রহমান, বড় বড় মুলবিদের বউ সবচেয়ে সুন্দরী হতো। কেন? ও নিজে এমন তাবিজ লিবে, সবচেয়ে সুন্দরী মেয়েগুলো তারা বিয়ে করবে, আর আপনাদের জন্য কালোগুলোকে রেখে দেবে। তার মানে কি বলুন তো? এগুলো একটা বেফালতু মিথ্যা কথা। তাবিজে কোনদিন মানুষকে বউ এনে দিতে পারবে? পারে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো যে তাবিজ ঝুলালো সে যেন শিরকের মতন গোনা করলো। আর মুশরিকদের ব্যাপারে আল্লাহ কঠিন কথা বলেছেন। চলুন হাদিসের জগতে যাই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাইন্না আসদাকাল হাদীস কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদীস হাদী মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম। ومثل الذين كفروا كمثل الذين ينعقون بما لا يسمعوا إلا الدعاء ونداء ثم بكم عمي فهم لا يعقلون. بسم الله الرحمن الرحيم. قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا. بسم الله الرحمن الرحيم.
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم اصبر على ياسر فإن موعدكم الجنة. হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে। কথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা যায় গজব কেন রে দুনিয়ায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না। মিথ্যার চুগলখড়ি করিয়া বেড়ায় গজব কেন রে দুনিয়ায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী পিঠে বুকে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী পিঠে বুকে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায় গজব কেন রে দুনিয়ায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী শতে শতে। নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী শতে শতে। নারীর জ্বালায় পুরুষদের চলা হলো দায় গজব কেন রে দুনিয়ায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়। চেয়ারম্যানিয়ার মেম্বরে তাও নিল কতেক নারী। চেয়ারম্যানিয়ার মেম্বারে তাও নিল কতেক নারী। শরম ভরম উঠে গেল দেশের সব জায়গায় গজব কেন রে দুনিয়ায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়। লোক যাই কোর্ট কাছারিতে হক ইনসাফ বিচার পেতে। লোক যাই কোর্ট কাছারিতে হক ইনসাফ বিচার পেতে। ঘুষ দিলে চোর ডাকাত খুনি খালাস পেয়ে যায় গজব কেন রে দুনিয়ায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়।
আলেম কামিল মুফতিয়ান কোরআন হাদিস কত জানে, আলেম কামিল মুফতিয়ান কোরআন হাদিস কত জানে, ইজমা কিয়াস টেনে আনে ফতোয়ার বেলায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দিনের সৈনিক যুবক বন্ধুগণ, স্নেহের কচি কাঁচা, প্রজেক্টের মাধ্যম দিয়ে দেখনেওয়ালি মা এবং বোনের যার, বাড়ি থেকে শুননেওয়ালি মায়েরা এবং বোনেরা, সর্বাগ্রে সেই মহান আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীম তিন জায়গা থেকে তিন চারটা আয়াত, হাদিসে নববী থেকে মুস্তাদরাকে হাকিম থেকে একটি হাদিসের টুকরা পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত বিষয় নিয়ে আলোচনা করব, যদি মাবুদ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, আপনারা আমাকে যারা চেনেন সরাসরি দেখে অথবা সোশ্যাল মিডিয়াতেই হোক, আমি আপনাদের সামনে এক বিষয় কেন্দ্রিক আলোচনা করব। তবে আমি আপনাদের বিষয়টা বলছি 1 মিনিট পর। আমি বিষয়টা বলার পূর্বে আপনাদের সামনে ছোট্ট একটা অনুরোধ রাখছি। আপনাদের সামনে উর্দু বায়ান হলো শুনেছি, বাংলাও হলো, আবার উর্দু হবে। তা আমি বাংলা জবানে আপনাদের সামনে একটা ছোট্ট অনুরোধ রাখছি। আপনারা যারা আমার সামনে আছেন অনুরোধটা রক্ষা করবেন, এটা আপনাদের কাছে দাবি। প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ রাখছি যে আমি আপনারা যদি কথা না বলেন, আমার সঙ্গে কথা না বলেন, তাহলে আমি বুঝাতে পারি না। এই জন্য আপনাদের সামনে আমার অনুরোধ থাকলো আপনাদের কাছে যে আমি আপনাদের কিছু জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেবেন। বলুন ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশা। কথা বলবেন তো? জি, আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা আমার সঙ্গে কথা বলবেন। এটা আরেকবার বলুন ইনশাআল্লাহ। তার মানে কি, আমার আজকের আলোচ্য বিষয় খুব সহজ, একদম সহজ করে আপনাদেরকে বলছি। শুধুমাত্র শিরক সম্পর্কে আপনাদের সামনে কথা বলবো। শিরকের ভয়াবহতা সম্পর্কে আপনাদের সামনে কথা বলবো। যদি মাবুদ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শিরক এত বড় পাপ, এত জঘন্য পাপ, সবচাইতে বড় পাপ বলা হয় শিরককে। এখন প্রশ্ন হলো যে শিরককে আল্লাহ এত বড় পাপ বললেন কেন?
পৃথিবীতে একমাত্র ইবাদত যার নাম, একমাত্র পাপ যার নাম শিরক, যে পাপ করলে আল্লাহ অতীতের নেকিকে বরবাদ করে দেয়। কি করে দেয় বলুন? বরবাদ করে দেয়। শিরক করলে আগেকার যা আমল ছিল তা বাতিল হয়ে যায়। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা উত্তর দেন। আমরা আমাদের নবীকে যতটা ভালোবাসি, আল্লাহ তার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের চাইতে বেশি ভালোবাসে। সন্দেহ আছে আপনাদের? আমাদের চাইতে কি করে বেশি ভালোবাসেন। তো সেই আল্লাহ বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে বলছেন, হে নবী তুমি শোনো, লাইন আশরাকতা, তুমিও যদি শিরক করো, তোমার দ্বারাও যদি শিরক হয়, লা ইয়াহবাতান্না আমালু, আমি আল্লাহ তোমার অতীতের আমলকে বরবাদ করে দিব, এবং আমি আপনাকে, হে নবী, আপনাকে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দিব। এই কথা বলছেন আল্লাহ। তাহলে নবী যদি শিরক করেন তাহলে তার আমল বাতিল হয়ে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন আল্লাহ। তাহলে আমি আর আপনি যদি শিরক করি তাহলে আমাদের আমল টিকবে? কথা বলেন, টিকবে? এত আসতে কেন? সবাই মিলে বলেন। তাহলে আমরা যদি গুনাহ করি শিরকের মতন, তাহলে আমাদের অতীতের আমল সব বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এর নাম শিরক। এক জঘন্য পাপ, বিরাট বড় পাপ, আকবার বলা হয়েছে, বড় পাপ বলা হয়েছে শিরক। এর আরো কিছু কারণ আছে। আল্লাহ তাআলা তার নবীকে উদ্দেশ্য করে বলছেন সূরা আনআমে 151 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হুঁশিয়ারি দিয়ে বলছেন, পৃথিবীর লোকদেরকে আল্লাহ বলছেন, হে নবী তুমি তাদেরকে বলো। আল্লাহ বলছেন কিসের ব্যাপারে? শিরকের ব্যাপারে, জঘন্য পাপের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম। আল্লাহ তার নবীকে বলছে, কুল তুমি বলো, হে নবী তুমি বলে দাও, আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য হারাম করে দিলাম। হে নবী তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সঙ্গে এরা যেন কাউকে অংশীদার না করে, শিরকের মতন গুনাহ না করে, আমি আল্লাহ এই গুনাহ হারাম করে দিলাম। অতএব শিরকের মতন গুনাহ করবে না। কিন্তু প্রশ্নটা কি? আচ্ছা মাওলানা, এত পাপ আছে, এত অপরাধ আছে, সেগুলো আল্লাহ না বলে শিরকের কথাটা আল্লাহকে কেন বললেন? আপনাকে উদাহরণ দিচ্ছি, আয়াতটা পড়ি তাহলে বুঝতে পারবেন আপনি। এখানে যারা আছেন আপনারা আমাকে হেল্প করেন, কথা বলে সহযোগিতা করবেন। প্রত্যেকজন মানুষ মনে করেন যে আমার নিজের একটা ছেলে বা বেটা আছে, তার বয়স হলো 18 বছর। কত বছর? জি 18 বছর। এই 18 বছরের ছেলেটা আপনার বাড়িতে 3 টাইম খায়, আপনার কামায়, রাতের বেলায় আপনার ঘরে ঘুমায়, অসুখ হলে ডাক্তার বাড়ি আপনি নিয়ে যান। মূল কথা হচ্ছে আপনি তার ভরণ পোষণ সম্পূর্ণ দায়িত্ব পালন করেন। 18 বছর। এই ছেলেটা আপনার একটাও কথা শুনে না। পাড়ার লোক, গ্রামের লোক, এলাকার লোকের কথা শুনে, আর আপনার খায়, আপনার পিনা, আপনার কথা শুনে না। ওই রকম ছেলেকে ভাত কাপড় দিয়ে মানুষ করতে ইচ্ছা করবে? বলুন, করবে? 1 দিন, 2 দিন, 3 দিন, বাড়া ঘর থেকে বাড়া, আমার খাবি আর লোকের কাজ করবি, আমার কথা শুনবি না, এটা বাপ কোনোদিন বরদাস্ত করতে পারে না। শোনেন,
কোন এক মাদ্রাসার সাইকুল হাদিস, কোন এক মাদ্রাসার হেড মৌলানা এখন সাইকুল হাদিস বললে যে ভুল হবে না এমন তো কোনো কথা নাই। কি বলছেন আপনারা? ভুল হতে পারে না? হতেই পারে, মানুষ তো, সাইকুল হাদিস মানুষ তো, ভুল হতেই পারে, উনি মানুষের ঊর্ধ্বে নন। তো সাইকুল হাদিসের কাছে তিনি আমার সরাসরি শিক্ষক নয়, তবে ওই জামিয়ার শিক্ষক, তিনি আমার ক্লাস করতেন না। আমি ফার্সি পড়ছি, তো তিনের কাছে একটা ছেলে এলো, আপনাদের ভাষায় কি বলে বলুন তো? মেট্রিক বুঝেন? মেট্রিক বুঝেন? কি বলে? মেট্রিক বলে? মাধ্যমিক। একটা ছেলে এসে মাধ্যমিকের কথা বলছেন, মেট্রিকের কথা, আমাদের আসামে মেট্রিক বলে। জি মৌলানা, হেড মৌলানাকে বলছে আমি মাধ্যমিক পরীক্ষা দিব, তো আমার পড়া মনে থাকে না, তা আপনি একটা তাবিজ দেন যাতে আমার পড়া মনে থাকে। আপনারা কি বলছেন? তাবিজ আর ব্রেন ভালো হবে? হবে? হবে না, বেফালতু কথা। তখন তিনি মৌলানা, হেড মৌলানা, তিনি বলছেন তাবিজ দেওয়া হবে, দাম লাগবে 501 টাকা। কত? কত? 501। আরে হ্যাঁ দেওয়া হবে। এবার মৌলানা আমার সামনে তাবিজ লিখছে, আমি ফার্সির ছাত্র, তাবিজ লিখলো। তাবিজ লেখার পর অনেকক্ষণ লেখালেখি করার পর এবার ছেলেটাকে বলছে বাবা তুমি এখানে দাঁড়াও, ওর সামনে তাবিজগুলোকে ঝাড়ঝিন করে, এই যে কোন দোয়া পড়ছে রে বাবা? বোম্বাই দোয়া চলছে। কিসের দোয়া? ইংরেজিতে দোয়া চলছে, ইংরেজিতে, আরবি তো। এবার তাবিজ গুলো ঝেড়ে ঝেড়ে দিয়ে ছেলেটার কোমরে বেঁধে দিয়ে, এই হাতে বেঁধে দিয়ে বলছে বাবা তুমি আজ থেকে মন দিয়ে রাত জেগে পড়াশোনা করবে, তোমার পড়া মনে থাকবে। আচ্ছা বলুন, কোন ছেলে যদি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করে, ওর পড়া মনে থাকার জন্য আবার তাবিজ থাকবে? এমনি মনে থাকবে। কথা বুঝতে পারেননি? কেউ যদি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করে, ওর পড়া মনে রাখার জন্য আবার তাবিজ লাগবে? এমনিতেই মনে থাকবে। ও বোকা ছেলে, ওইটাই বুঝতে পারছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুশরিকদের ব্যাপারে কঠিন কথা বলেছেন। ভাইরা ভাইরা কান করে শোনো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মাইদার 72 নম্বর আয়াতে বলছেন ইন্নাহু মাইয়াশরিক বিল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলো, শিরকের মতন গুনাহ করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। অতএব মুশরিকের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে, আর আল্লাহ যার জন্য জান্নাত হারাম করেছে ও কোনোদিন জান্নাতে যাবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমি মুশরিকদের জন্য জান্নাতকে হারাম করে দিলাম। ও মাওয়াহুন নার, এই মুশরিকের থাকার জায়গার নাম জাহান্নাম। ও মালিয যালিমিনা মিন আনসার, ওই মুশরিকের জন্য, ওই গুনাহগারের জন্য কোনো সহযোগিতা থাকবে না, কেউ সহযোগিতা করবে না। অতএব মুশরিক কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাইলে আমরা যদি এই সমস্ত শিরকের মধ্যে জড়িয়ে যাই, তাহলে আমাদের বাঁচার পথ কি আছে? আমি আরেকটু আপনাদের সহযোগিতা চাইছি। আপনারা বলুন, এদিকে তাকান, এদিকে তাকান, এইরকম করে দেখেন এদিকে। আমাদের আসামে যিনারা গিয়েছেন, মেঘালয় যিনারা গিয়েছেন, তিনারা জানেন যে মেঘালয়, আসাম, আপনাদের পশ্চিমবঙ্গের একাংশ, কিছু অংশ দার্জিলিং, শিলিগুড়ি, এগুলো এলাকা পাহাড়ি এলাকা। আসাম গিয়েছেন তো আপনারা কেউ? পাহাড়। তো আমাদের দিকে বেশি, আপনাদের দিকে আছে কিনা জানেন না, তবে কথা বলুন তাইলে বুঝবো না এই শিরকে দেশেও আছে। এইরকম করে দেখবেন এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, বড় বড় বাস স্ট্যান্ড, সেইখানে দেখবেন কিছু কিছু লোক একটা কাঁচ কাঁচ কাঁচ, আয়না আয়না, গ্লাস, এরকম করে হাত দেখে, হাত দেখে না, হাত দেখে, এবং আপনার ভবিষ্যৎ বলে। ওদেরকে কি বলে আপনার দিকে? জ্যোতি, জ্যোতিষ। কথা বলুন, কি বলে আপনাদের? জ্যোতিষ। এইরকম করে হাত দেখবে আর আপনার ভাগ্য বলবে। একে কি বলে? জ্যোতিষ। আচ্ছা আপনারা বলুন, যদি কোনো জ্যোতিষ আমাদের দিকে বলে গণক, যদি কোনো গণক অথবা জ্যোতিষ এদেরকে যদি হাত দেখান, ঈমান থাকবে না যাবে? জোরে বলুন, যাবে। হাত দেখালে কি হবে? শিরক হবে।
অতএব তাদের কাছে কোনোদিন হাত দেখানো যাবে না। এদিকে তারা আমি দেখাই তারা কত ভাওতাবাজি করে, মানুষকে কতটা বোকা বানিয়ে খাচ্ছে। দেখেন আপনাকে দেখায় ওরা কেমন করে হাত দেখা বলুন তো, এরকম হাত দেবে, হাত দেখে দেখি, হাত দেখি দেখবে, হাত দেখে বলবো রে সুবহানাল্লাহ, তোমার ভালো বাড়ি হবে, তোমার ভালো বউ হবে, তোমার গাড়ি হবে, খুব ভালো খুব ভালো। হুট করে বলবো তোমার একটা বিপদ আছে, আর যে বলে দিবে যে বিপদ আছে, তোমার আপনার মন খালি দাগ দাগ করবে, দাকাম দাকাম করবে। বাবা আমার কি হলো রে বাবা, ভালোই তো ছিল, ফের খারাপ হলো। তখন আপনি তাকে বলবেন আচ্ছা গণকদার, তাহলে আমার এই বিপদ থেকে বাঁচার কোনো পথ নাই? বলে আছে, বিলকুল অবশ্যই আছে, অবশ্যই আছে। কি আছে? বলে আমি একটা একদম মেঘালয় থেকে একটা পাথর সংরক্ষণ করে নিয়ে এসেছি, সেই পাথরটা যদি আপনি আপনার কাছে রেখে দেন আপনার বিপদ কেটে যাবে। এরকম বলে না? কি বলে, বলে না? আমি বলছি শোনেন, গণকের কাছে হাত দেখানো যাবে না, কিন্তু যার সামনে প্রথম পড়বে, ধরেন আপনার জীবনে প্রথম ওইরকম গণক পেয়েছেন, জ্যোতিষ পেয়েছেন, আপনি তাকে হাত দেখাবেন। কি করবেন? হাত দেখাবেন। বলে কেন? তাকে শিক্ষা দেওয়ার জন্য হাত দেখাবেন, ওইটা বিশ্বাসের জন্য নয়। ওকে বিশ্বাস তো করবই না, বরং ওকে উচিত জবাব দেওয়ার জন্য আপনি হাত দেখাবেন। বলে কেন? আপনি হাত দেখান, ও হাত দেখবে আর বলবে আপনার এ আছে সে আছে, এটা হবে সেটা হবে, এ বিপদ সে বিপদ, সব যখন বলা কমপ্লিট আর কিছু নাই, তখন আপনি বলবেন ভালো করে দেখো। ও বুঝে না ভালো করে দেখেছি, আর কিছু আছে? আপনি জিজ্ঞাসা করবেন আর কিছু আছে? ও তখন বলবে জি না আর কিছু নাই। যখন বলবে আর কিছু নাই, হাতে একটু থুপ দিয়ে টেনে মারবেন চর গাল। যে চর মারবেন ও তখন গাল হাতাবে আর বলবে ভাই তুমি আমাকে মারলা কেন? জিজ্ঞাসা করবে না? করবে না? তখন আপনি বলবেন ভাই আমি 90 বছর অবধি কি করবো তুমি সব দেখতে পেলে, হাত চালিয়ে হাত দেখে, আর আমার হাত এখন তোমাকে চর মারবে এটা তুমি দেখতে পাও না। আর যদি দেখতেই পেয়েছো তুমি সতর্ক হওনি কেন? বলো, দোষ আমার না তোমার? তুমি তো আমার ভাগ্য বলছিলে, এখন তুমি তো এখন আমার ভাগ্য বলছিলে যে আমার কি হবে, আমার সামনে কি বিপদ, আমার কি মুসিবত, আমার কি ভালো, সব বলতে পারলে, আর আমার হাত তোমাকে এখন চর মারবে তুমি দেখেছো, অথচ তুমি সাবধান হওনি। আমার কি দোষ আছে রে বাবা? এগুলো কিছুই নয়। দু চর লাগাবেন গালে, তারপরে দিন ল্যাংটা হয়ে ঘুরে বেড়াবে, ওই ব্যবসা আর চলবে না। এগুলো আন্ডার প্যান্ট খুলে পিটতে হবে এদেরকে, আন্ডার প্যান্ট খুলে, যেটা বেশি জোরে লাগে। বদমাস! আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই বলেন, হে নবী তুমি বলে দাও শিরকের মতন গুনাহ করবে না, আমি আল্লাহ তাদের জন্য হারাম করলাম। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাবি, তিনি বয়ান করেছেন, এটা হাদিসে কুদসি আল্লাহর কথা, নবীজির মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে নবী, নবীজি বলছেন উম্মত শুনে নাও, পৃথিবীর কোন মানুষ গুনাহ করার পর যখন তার জীবনে ওঠে গুনাহ হয়ে যাবে, আল্লাহ গফফার, ক্ষমা করনে ওয়ালা, আল্লাহ ক্ষমা করনে ওয়ালা, ক্ষমার আশায় যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ও দয়াল মাবুদ রে আপনি ক্ষমা করনে ওয়ালা, আপনি ক্ষমা করে দেন। তো নবীজি বলছেন শুনে না, ক্ষমার আশায় যদি তওবা করো, আল্লাহ তোমার পৃথিবী বারবার গুনাহকেও ক্ষমা করবে, দুনিয়া সমতুল্য গুনাহকেও আল্লাহ মাফ করবে, আল্লাহ কারো পরোয়া করেন না। এরপরে নবীজি বলছেন শুনে নাও, যদি কোনো আল্লাহর বান্দা গুনাহ করার পর আল্লাহ ক্ষমা করনে ওয়ালা, আল্লাহ তওবা করনে ওয়ালা, আল্লাহ মাফ করনে ওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ও দয়াল মাবুদ রে আপনি গফফার, আপনি ক্ষমা করনে ওয়ালা, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন।
তো নবীজি বললেন, শোনো, তোমার পাপ যদি আসমান বরাবর হয়ে যায়, তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়ে যায়, আকাশ পরিমাণ গুনাহ করার পর ক্ষমার আশায় যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, তো নবীজি বললেন, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহকেও ক্ষমা করবে। আল্লাহ কারো পরোয়া করেন না। যদি বান্দা তুমি শিরকের মতন গুনাহ না করো, যদি বান্দা তুমি শিরকের মতন গুনাহ না করো, এইজন্য আমার আল্লাহ বলছেন, শুনে নাও, আমার যাকে মন চাইবে আমি আল্লাহ তাকে মাফ করে দেব রে বান্দা, আমার যাকে মর্জি আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। কিন্তু আমি আল্লাহ ওই লোককে কোনদিন ক্ষমা করব না যে লোকটা শিরকের মতন গুনাহ করে মারা যাবে, ওকে ক্ষমা করব না, করব না, ও জান্নাত পাবে না, পাবে না, পাবে না। তাহলে এটা আল্লাহ ক্ষমা করতে পারে। এবার চলেন আরেকজনকে দেখাই। কিছু কিছু লোক দেখবেন আপনার কিছু গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায়। ধরুন আমার একটা মোবাইল হারিয়ে গেছে, জি, তো কিছু কিছু বুড়ি মেয়ে থাকে, বুড়ি মেয়ে বা বুড়া লোক, ওদের কাছে যেয়ে বলছে, দেখেন তো আমার মোবাইলটা কে নিয়েছে, একটু দেখেন তো। বুড়িটা দেখে বলছে, নাম বলবে না ওরা, ওরা বলবে যে লোকটা নিয়েছে ওই লোকটা ফর্সা, ওই লোকটা বেটে, ওই লোকটা দক্ষিণ দিকে গেছে, ওই লোকটা এমন এমন বয়স হতে পারে, এরকম করে কথা বলে। বলে কি বলে না? বলে না? কিছু দেখে কিছু তারা বলে দেয়, দেয় কি দেয় না? কিন্তু বলে এটা করলে কি হবে? শিরক হবে। কি হবে? শিরক হবে। অতএব এদের কাছেও যাওয়া যাবে না, এদের কাছেও ভিড়া যাবে না। চলুন একটা উদাহরণ সংক্ষিপ্ত আপনাদের দেই, তাহলে বুঝতে পারবেন। তাহলে এদের কাছে গেলে আপনার ঈমান থাকবে কি থাকবে না দেখে নেন একবার। সেটা কি? আপনারা যারা এখানে আছেন আপনাদের কি বলছি, একটা মেয়ে, আহলে হাদিসের মেয়ে, আমাদের ঘরের মেয়ে, বিয়ে হয়েছে বেদাতীদের ঘরে, বেদাতীদের ঘরে, বেরেলিদের ঘরে। আর বেরেলেরা জানেন আপনারা পীরের পূজা করে, পীরকে মানে না। এবার আহলে হাদিসের মেয়েটাও তো চালাক, বিয়ে হয়েছে বেরেলিদের ঘরে, তো কি হয়েছে, ওই বাড়িতে একদিন পীর সাহেবের দাওয়াত। কার দাওয়াত বলুন? পীর সাহেবের দাওয়াত। পীর সাহেব যখন দাওয়াত খেতে দিয়েছে, বাড়ির দরজা খুলেছে, খুলেই বলছে ছেই 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 ছেই। তার মেয়েটা বলছে, কি হলো বাবা, ছেই ছেই করছেন কেন, কি হলো বাবা? বলে কিছু হয়নি, কাবা শরীফে কুকুর ঢুকেছিল, কুকুরটাকে তাড়িয়ে দিলাম। বলে বাপরে, চোখের পাওয়ার রে, এখান থেকে ও কাবা শরীফ দেখতে পেয়েছে। কি দেখতে পেয়েছে? আর 5G টাওয়ার চলছে, আর 5G টাওয়ার, এখান থেকে কাবা দেখতে, কত বদমাস দেখেন। মেয়েটা তো আহলে হাদিসের, বলছে কাবা, কাবা দেখছো, থামো তোমাকে কাবা দেখাচ্ছে। এবার দুপুর বেলাতে মেয়েটা একদম মাদুলি, দাস্তারখানা, ভাত একদম রেডি করে দিয়েছে, কিন্তু চালাকি করে মাংস ভুনা বাটিতে দিয়েছে, ভাতের মাঝখানে বাটিটা দিয়ে উপর দিয়ে ভাত দিয়ে ঢেকে দিয়েছে, মাংস দেখতে পাওয়া যায় না। পীর বাবাকে বলছে, বাবা আপনি শুরু করেন, খেতে লাগেন, কিন্তু মাংস না পেলে খেতে লাগবে। বলে পীর সাহেব বলছে, বাবা আপনি শুরু করেন। পীর সাহেব বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শুরু করছে না, খালি বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শুরু করছে না, শুরু করছে না, বারবার বলছে শুরু করে না। অনেকক্ষণ পর মেয়েটাকে বলছে পীর বাবা, আচ্ছা মা তুমি খেলে আমাকে বলছো শুরু করো, খাবার খাও, শুরু করো। আচ্ছা তরকারি না দিলে, মাংস টাংস না দিলে খাওয়া যাবে? মাংস কই? যেই বলেছে মাংস কই, মুড়ো ঝাঁটু দিয়ে একদম পিঠে পা পিড়ি দিয়ে, বদমাস, আমার বাড়ি থেকে তুমি কাবা শরীফ দেখতে পাও, তোমার ভাতের নিচে মাংস আছে, এটা তুমি দেখতে পাও না? এই বদমাস, আমার বাড়ি থেকে তুমি কাবা শরীফ তাড়িয়ে দিতে পারছো, আর তুমি এই ভাতের নিচে মাংস আছে সেটা তুমি দেখতে পাও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, তো আল্লাহ তাবারাক, আল্লাহ আমার টাইম কত টাইম দিতে 10 মিনিট। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সকল ভণ্ড, এই সকল বদমাশদের কাছ থেকে আমাদের জন্য হিফাজত করে, সকলে বলেন আমিন, বলবেন না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, অতএব শিরকের মতন গুনাহ করবে না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা কাজে নেন, উদাহরণ শুনেন, নড়চড় করিয়েন না। উদাহরণটা কি আপনারা বলুন তো ভাই?
একটা মানুষের সর্বোচ্চ কয়টা বাচ্চা হয় একসঙ্গে জমক? দুইটা না? আমি বলছি তিনটা, আমার এলাকাতে তিনটা আছে একসঙ্গে হয়েছে। আপনারা দুটা দেখছেন মাত্র, আমি তিনটা দেখেছি। এখন তিনটাই ছেলে, তিনটাই বেঁচে আছে। একটা ছাগলের মিনিমাম সবচেয়ে বেশি একসঙ্গে কয়টা বাচ্চা হতে পারে বলুন তো? বলুন না কয়টা? ছাগল ছাগল 5টা 6টা, আমার জানা নাই, আপনারা হেল্প করেন আমাকে। একটা বিড়ালের কয়টা বাচ্চা হয় সর্বোচ্চ একসঙ্গে? 7টা 7টা। কথা বলবেন তো ভাই, কয়টা? আচ্ছা, কুকুরের কয়টা হয়? 1 ডজন। কত? 1 ডজন বাচ্চা হয়, হয় কি হয় না? আমার এই উদাহরণটা খালি শুনেন। কুকুর 8টা 10টা বাচ্চা পেল, বিড়াল 6টা পেল 7টা পেল, ছাগল 4টা 5টা পেল, মানুষ সর্বোচ্চ পেল 3টা ঊর্ধ্বে 1টা। স্বাভাবিক কয়টা? 1টা। এবার আপনাদের বলে কুকুর 10টা বাচ্চা পেয়েছে, কুকুরকে কোনোদিন মাজারে যে বলতে দেখেছেন বাবা আমার বাচ্চা হয় না, বাচ্চা দা আছে? এই তোর কুকুরের যেতে জ্ঞান কম আছে নাকি? কুকুর যদি আল্লাহর কাছে বাচ্চা চেয়ে 10টা বাচ্চা পেতে পারে, তুমি আশরাফুল মাখলুকাত তুমি কেন একটা চাইতে পারো না? তোর বিবেক কি কুকুর যেতে খারাপ? বিড়াল যদি 6টা বাচ্চা পেল, কোনদিন বিড়ালকে দেখেছেন মাজারে যেয়ে বলেছে বাবা বাচ্চা হয় না, বাচ্চা দা আছে? হ্যাঁ না বলেন আছে? এরপরও বিড়াল 6টা বাচ্চা পেল, ছাগল 4টা পেয়ে 5টা পেয়েছে, ছাগলকে কোনোদিন দেখতে পাবেন না মাজারে যে বলেছে বাবা ও পীর বাবা ল্যাংটা বাবা আমার বাচ্চা হয় না, বাচ্চা দাও। এরপরও ছাগল 4টা 5টা পেল, আর তুমি সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত তুমি কেন আল্লাহর কাছে একটা চাইতে জানলে না? হতভাগা কিছু মানুষকে দেখতে পাওয়া যায় কবরের সামনে দিয়ে বলে সন্তান হয় না, সন্তান দা। আচ্ছা না? কুকুর যদি 8টা বাচ্চাকে মানুষ করতে পারে, কুকুরের বাচ্চার গলাতে কোনোদিন তাবিজ দেখেছেন আপনারা? হ্যাঁ বলুন আছে? কুকুরের বাচ্চার গলায় তাবিজ নাই, এরপরে কুকুর 10টা বাচ্চা মানুষ করছে, হচ্ছে কি হচ্ছে না? বিড়াল 6টা বাচ্চা মানুষ করলো, বিড়ালের বাচ্চার গলায় কোমরে কোনোদিন তাবিজ পাবেন না, ছাগলের 5টা বাচ্চার কোনোদিন তাবিজ পাবে না। হতভাগা মানুষ রে, তোমার একটা বাচ্চা তুমি কেন তাবিজ বিহীন মানুষ করতে পারো না? তোমার বাচ্চার গলায় তাবিজ, কোমরে তাবিজ, হাতে তাবিজ, তুমি কেন বুঝে আসে না? আল্লাহর সৃষ্টি সবাই বুঝলো, হতভাগা মানুষ রে তুই কেন বুঝলি না? গরুর কাছে একবার প্রাইভেট লেখা যা, জ্ঞান বাড়ার তোর কিছু। অনেক সময় প্রাইভেট লিখতে হবে, রাগ করছেন যে আমার টাইম শেষ তাই বলছি না, একটা কথা বলছি, টাইম শেষ। একটা হাদিস বলবো, এই চিঠির উপরে একটা হাদিস আছে, এই চিঠির উপরে ওই হাদিসটা আমরা আমল করবো, সবাই বলেন ইনশাআল্লাহ। তো এই চিঠিটা পড়ার আগে, চিঠির উপরে হাদিসটা বলার আগে এই কথাটা বলছি যে গরুর কাছ থেকেও মাঝে মধ্যে শিক্ষা নিতে হবে, নিতে হবে না? আল্লাহ কোরআনে পিঁপড়ার কথা বলেছেন, সূরা নামাল আছে, গরু গায়ের কথা বলেছে, ফিল হাতির কথা বলেছে, আল্লাহ উদাহরণ দিয়েছে। তো আমি একটা দিচ্ছি, একটা বুড়া মানুষ ইমাম সাহেব হয়েছে, বুড়া মানুষের মিজাজ ভালো, হট মিজাজ হয়, হয় না? হয় কি হয় না? হ্যাঁ না বলো? এ বুড়া মুলবি হাত পাকা কালায় রুটি খেয়েছিল। কি খেয়েছিল? রুটি। রুটি তো রুটি খেতে 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 মসজিদে কারো গোয়েল থেকে দড়ি ছিঁড়ে গরু মসজিদে ঢুকে গেছে। আর বুড়া মানুষ ইমাম, রাগ উঠবে না? ও তো 1000 ভোল্টে চলে গেছে, 11000 ভোল্টে। কার গরু মসজিদে ঢুকেছে রে, ভাঙতে পারিস না? এবার যার গুরু দেখছে, ওরে সোয়াল আল্লাহ, ইমাম সাহেব তো হেভি রেগে গেছে। ইমাম সাহেব মসজিদে তাড়াতাড়ি এসছে, মুনি সাহেব আপনারা মুলবি মানুষ, এত কেনে করার ফাড় আপনাদের, আস্তে কথা বলা যায় না? তখন মুনি সাহেব বলছে তোর 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 এটা কার গরু তোর? বলে হ্যাঁ আমার গরু। এই তোর হুঁশ আছে? হ্যাঁ, গরুতে দড়ি ছিঁড়ে মসজিদে এসে তোর হুঁশ আছে? এটা মোটা গরু দড়ি দিয়ে বানবি না? তখন ওই লোকটা বলছে মুনি সাহেব আপনার হুঁশ আছে। মুলবিকে বলছে আপনার হুঁশ আছে? বলে কেন? বলে মুনি সাহেব গরু বলে মসজিদে এসেছে, আমাকে কোনোদিন মসজিদে দেখেছেন? আমাকে কোনদিন দেখেছেন? তো মুনি সাহেব তখন বলছে ঠিকই তো বলছি, যে ও গরু তো ভালো আছে যে আল্লাহর ঘর একবার এসেছে, তুই তো মানুষ তার চাইতে খারাপ রে। আল্লাহ মাফ করুন, সকলে বলেন
আমিন। ভাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-সাদাকাতু বুরহানুন, দান হচ্ছে দলিল। দলিলটা কিসের দলিল? মুফাসসিরিনগণ তাফসীর করতে গিয়ে বলেছেন দলিলটা হলো জান্নাতের দলিল। আমরা সবাই জান্নাত যাব ইনশাআল্লাহ, বলুন সবাই, বলুন ইনশাআল্লাহ। তো জান্নাত যেতে গেলে জান্নাতের দলিল লাগবে, লাগবে না? লাগবে না? লাগবে। একজন মানুষ, শুধু বলেন একজন মানুষ যিনি এখানে আছেন, একটা লোক যিনি বলবেন যে এই মাদ্রাসাতে জান্নাতের দলিল কেনার জন্য 1000 টাকা দান করব, কে আছেন? একজন হাত তুলুন। যিনি দিবেন তিনি হাত তুলুন। আপনি 2-4 মিনিটের মধ্যে আমি শেষ করব। আপনি একটু আমার সামনে আসেন, একটু মুসাফা করব, একটু দোয়া দিব। একটা লোক বলুন যে আমি জান্নাতের দলিলের বিনিময়ে, নবীজি বলেছেন as-সাদাকাতু বুরহানুন, দান হলো দলিল। জান্নাতের একটা দলিল ক্রয় করবেন, আমি জান্নাতি হতে চাই, 1000 টাকা দেন। একজন লোক বলুন যে আমি জান্নাত যেতে চাই। একজন কেউ হাত তুলুন যে 1000 টাকা দিবেন। যিনি দিবেন তিনি আসুন, আপনি সামনে আসেন। যদি বলেন ভাই 1000 টাকা খুব বেশি, না বেশি নয়, 1000 টাকাটা অল্প টাকা। অতএব একজন কেউ দাঁড়ান, বাকি কেউ দাঁড়াতে হবে না। যিনি 1000 টাকা দিবেন তিনি আসুন, এই মাদ্রাসাকে ভালোবেসে 1000 টাকা আপনি দান করবেন। আমি চলে যাব, আপনাদের দোয়া দিয়ে যাব। একটা কেউ নাই, 1000 টাকা দিবেন, মাদ্রাসাকে ভালোবেসে দেন আল্লাহর রাস্তায়। যারা গরিব মানুষ তারা দান করেন। বিশ্ব নবী বলছেন আমি যখন জান্নাতের গেটে দাঁড় হলাম তো দেখছি দলে দলে গরিবেরা জান্নাত যাচ্ছে। বিশ্ব নবী বলছেন আমি যখন জাহান্নামের গেটে দাঁড় হলাম দেখছি বড় লোকেরা, মালওয়ালারা জাহান্নাম যাচ্ছে। এছাড়াও বিশ্ব নবী বলেছেন শোনো, বড় লোকেরা, বড় লোকদের চাইতে গরিবেরা 500 বছর আগে জান্নাত যাবে। বলে কেন? বড় লোকের মাল বেশি, তার হিসাব বেশি, গরিবের মাল কম, তার হিসাব কম। অতএব একটা গরিব মানুষ হয়ে কেউ হাত তোলেন যে 1000 টাকা দিব, কেউ নাই। 1000 টাকা দেওয়ার মতন একজন লোক নাই। যিনি বলবেন যে ভাই আমি দিলাম, আমার মা দুনিয়াতে নাই, একটু দোয়া রাখবেন, আল্লাহ যেন মায়ের জন্য ভালো রাখেন, মাকে যেন ক্ষমা করে দেয়। এরকম একটা ছেলে কেউ নাই যে মায়ের জন্য 1000 টাকা দিবেন? যদি এখন না পারেন তো আপনি বলুন যে কাল পরশু 1 সপ্তাহে দিয়ে দিব মাদ্রাসাতে এসে। একটা হাত তুলুন, শুধু একজন 1000 টাকা দিবেন। যদি কারো সম্বল থাকে তো এখন দিন, না পারলে পরে দিবেন। তবে একজন যদি কেউ হাত তোলেন তো খুব খুশি হব। আর আল্লাহ খুশি হবেন যে মাদ্রাসার জন্য আবদার করছিলেন মাওলানা, একটা লোক তার আবদার পূরণ করেছে, মাদ্রাসার জন্য 1000 টাকা আমি দিলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। নামটা বলবো? আব্দুল ওয়াহিদ আনসারী। পিতা মাতা, শ্বশুর শাশুড়ি, অনেকে হয়তো মারা গেছে, অনেকে অসুস্থ আছে। তো তিনি তাদের ভালোর জন্য, যারা অসুস্থ তাদের আরোগ্যের জন্য, যারা মারা গেছে তাদের ক্ষমার জন্য 10,000 টাকা দিয়েছেন। আপনারা আমার সঙ্গে আমিন বলবেন। যে আশা, যে নিয়তে দিয়েছে আল্লাহ যেন তার আশা উদ্দেশ্য পূরণ করে, সকলে বলেন আমিন। আল্লাহ যারা মারা গেছে তুমি তাদের কবরস্থানকে মাফ করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা অসুস্থ আছে তুমি শিফায়ে কামিলা আজিলা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি তার কামাই রোজগারে বরকত দাও, সকলে বলেন আমিন। একটা 1000 টাকা চাইছিলাম, কেউ নাই, এই 10,000 টাকা দিলেন। যাই হোক, একজন, আচ্ছা হাসান মাস্টার, হসপিটাল পাড়া। আচ্ছা কত আছে? 48 কেজি রাইস চাউল। আচ্ছা, হাসান মাস্টার হসপিটাল পাড়া থেকে তিনি দিয়েছেন 48 কেজি চাল এই মাদ্রাসাতে। আল্লাহ যেন তার দানকে কবুল করে, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো, তার মনের আশা, নেক উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, বলি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর শহীদ আনসারী, সারা কি আছে? শহীদ আনসারী, এটা কোন পাড়া? আচ্ছা, আর 6000 টাকা। ও আর 6000 টাকা নগদে দিয়ে দিয়েছেন। না আলহামদুলিল্লাহ, তিনি 48 কেজি চাল এবং 6000 টাকা দিয়েছেন। দ্বিতীয় নম্বর শহীদ আনসারী, তিনি 1 কুইন্টাল 41 কেজি, 1 কুইন্টাল 41 কেজি চাল আর নগদে দিয়েছে 9700 টাকা, তাই তো? 9700 টাকা, 9700 টাকা এবং 141 কেজি চাউল দিয়েছেন। আল্লাহ একটা বিরাট দান করেছেন, আল্লাহ যেন তার দানকে কবুল করে, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একটু মুসাফা করি, কি নাম ভাই?
জালাল আনসারি এ গ্রামে বাড়ি। আচ্ছা, মা বাপের জন্য জালাল আনসারি মা বাপের জন্য মারা গেছেন, মারা গেছেন। আল্লাহ তার মা বাবাকে ক্ষমা করো, সকলে বলি আমিন। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা গফির লাহুম ওয়াসাব্বিতহুম। আল্লাহ তুমি মা বাবার কবরস্থানকে maaf করো, বলি আল্লাহুম্মা আমিন। 10 কাঠা জমি ও বাপ মায়ের নামে দান করছে। 10 কাঠা জমি। কি নাম আপনার বাবা? ইয়াসিন আনসারি, পিতা দমন কাজী। ইয়াসিন আনসারি পিতা ডবন কাজী, তিনি নিজে 10 কাঠা জমির মাটি এই মাদ্রাসাকে দান করলেন। একবার তাকবীর দেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি বাপজির মনের আশাকে পূরণ করো, বলি আমিন। মাতা পিতা আত্মীয় স্বজন দাদা দাদি যারা কবরবাসী হয়ে গেছে, মাওলা তুমি তাদের কবরের শাস্তিকে maaf করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি ইনার দানকে তুমি সাদরে গ্রহণ করো। জমিন দান করেছেন, মাটি হলো খাঁটি, খাঁটি জিনিস দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার দানে তুমি বরকত দাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, 3 নম্বরে ইদ্রিস আনসারি, তিনি দিয়েছেন 95 কেজি চাউল, 19,700 টাকা নগদে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ইদ্রিস আনসারি আল্লাহ দিয়েছে, আল্লাহ 95 কেজি চাল, 19,700 টাকা দান নগদে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম রাহমাতাকিস, যে সাথে যে নিয়তে করে গেছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। আচ্ছা, আপনাদের ভিতরে 2 নম্বর কেউ 1000 টাকা দিলে চলে আসেন। আচ্ছা, 4 নম্বরে মহিউদ্দিন আনসারি, তিনি দিয়েছেন 50 কেজি চাউল আর নগদ দিয়েছেন 7,300 টাকা। মহিউদ্দিন আনসারি আল্লাহ কোথায় ছিল, ছিল কি ছিল না দেখো, দানি বোঝা গেল। 703 টাকা এখানে দানিল, এই দানা আল্লাহ তুমি করো হে কবুল। 50 কেজি আল্লাহ চাল দিল দান, এই দান অনুপাতে নিকে যেন পান। আমিন আমিন আমিন। জলিল আনসারি, তিনি দিয়েছেন 50 কেজি চাউল। জলিল আনসারি দেখো কত দিল দান, এই দান অনুপাতে নিকে যেন পান। আব্দুল কাসিম আল্লাহ হসপিটাল পাড়া হতে দিল দেখো 52 কেজি চাল দিল এখানেতে দান, এই দান কবুল করো তুমি দয়াবান। 9,400 টাকা দিল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আরো 200-300 কত টাকা দান, এই দান অনুপাতে নিকে যেন পান। আমিন আমিন আমিন। আচ্ছা, হাফাজউদ্দিন আনসারি, তিনি দিয়েছেন রাইস 45 কেজি চাউল এবং 4,000 টাকা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীর। হাফাজউদ্দিনের নামে দোয়া দিব কত, এ দানিকে দিও বল্লা তোমার মনের মতো। 4,000 এখানেতে দান করে দিল, এই দান আল্লাহ তুমি করো হে কবুল। এটা 500 কেজি আছে, 50 কেজি লয়। আচ্ছা, কোনটা? আচ্ছা আচ্ছা, জলিল জি, আনসারী। জলিল আনসারি, তিনি দিয়েছেন 500 কেজি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যাই হোক, অনেক চাউল, 500 কেজি। আল্লাহ যেন তার দানকে কবুল করে, সকলে বলেন আমিন। আর এনায়াতুল্লাহ আনসারি, তিনি দিয়েছেন 90 কেজি চাউল আর নগদে 5,000 টাকা, টোটাল 60,700 টাকা। আর চাউলগুলো আপনারা শুনতে পেলেন। পরিশেষে দোয়া করি আল্লাহ তাআলা যেন সকলে দানকে কবুল করে, সকলে বলেন আমিন। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? এই টাকাগুলো নেন তো, মাশাআল্লাহ। জি, আচ্ছা, তাজপুর নাকি? তাজপুর আনসারি পাড়া হতে সাদেক আনসারি মা 1,000 টাকা নগদ আর 20,000 টাকা বাকিতে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সাদেক আনসারির মা আনসারি পাড়া থেকে তিনি 1,000 টাকা দিলেন, আরো 20,000 টাকার ওয়াদাবদ্ধ 21,000 টাকা
আল্লাহ তুমি মায়ের দানকে কবুল করে নাও, সকলে বলি আমিন। যে আশা যে উদ্দেশ্য নিয়ে দান করেছে আশা উদ্দেশ্য পূরণ করো, বলি আল্লাহুম্মা আমিন। 21,000 দান আল্লাহ সাদেকের মাতা দান, এই দান অনুপাতে নাকি যেন পান, আরো 700 দিল নাম বলিল না। আল্লাহ তুমি দানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদারিয়া নেবে, এই দানা আল্লাহ তুমি কবুল করিবে। আমিন আমিন আমিন। মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা, জীবন প্রদীপ ফুরিয়ে যাবে, আশা মিটবে না, জীবন চেরাকে নিভিয়ে যাবে, আশা মিটবে না। আশা করে ঘর বাঁধিলাম সাদের বালুর চরে, সে ঘর আমার উড়িয়ে নিল কাল বৈশাখী ঝড়ে। আসলেতে সবই ফাঁকি, কবর তোর ঠিকানা, এই দুনিয়ায় আশা মিটবে না, হাইরে এই জীবনে আশা মিটবে না। কেউ 100, কেউ 500, কেউ 50 দান, এই দান অনুপাতে নিকে যেন পান। আমিন আমিন আমিন। আমি শেষ করে দিচ্ছি, বক্তা হয়তো চলে এসছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া রাখি, আল্লাহ যারা যে নিয়তে দান করছেন আল্লাহ তুমি সকলে দানকে সদর গ্রহণ করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে যেন দুনিয়াতে শিরক মুক্ত হয়ে জীবন গড়ার তৌফিক। আচ্ছা, মহিলাদের পক্ষ থেকে 200 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে বড় আশা দোয়া রাখি, আল্লাহ তুমি আমাদেরকে শিরক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন, এই মাদ্রাসাকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। যা শুনলাম তা মানার আমাকে সহ আপনাদের সকলকে যেন তৌফিক দান করি, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। मोहतरम हज़रात, ये थे शेख अब्दुल रहमान बिन दिलावर हुसैन आसामी, जो तकरीबन